আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত বন্ধুগণ, হাজার হাজার মানুষ নবীজির কাছে আসতেছে। ইহুদিদের পণ্ডিত ছিল, নাম ছিল আব্দুল্লাহ বিন সালাম। সেও এসেছে নবীর কাছে। ইহুদিদের পণ্ডিত বুঝতেই চিন্তা কথা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী নবীর কাছে সে নবীজিকে সালাম দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, শুনেছি আপনি মক্কা থেকে মদিনাতে এসেছেন, তবে আমার আপনার কাছে তিনটা প্রশ্ন থাকবে। আপনি যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন সালাম বলে, হুজুর, তবে একটা কথা আপনি শুনে রাখেন, আপনি জেনে রাখেন, আমি যেই তিনটা প্রশ্ন আপনাকে করব, এটা আল্লাহর নবীরা ছাড়া দুনিয়ার কোনো মানুষের উত্তর দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে আপনি এর উত্তর দিতে পারবেন, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি বুঝবো আপনি আল্লাহর নবী নয়। কারণ এই প্রশ্নের উত্তর দুনিয়ার কোনো মানুষ জানে না। আপনি নবী হইলে এটা জানবেন, আল্লাহর নবীরা ছাড়া আর কেউ জানে না। আল্লাহর নবী বললেন, রে আব্দুল্লাহ বিন সালাম, কি তোমার প্রশ্ন, তুমি বলো বলো। আব্দুল্লাহ বিন সালাম বলতেছে, হুজুর, আমার তিনটা প্রশ্ন, বেশি নয়, মাত্র তিনটা। আমার এক নাম্বার প্রশ্ন হইল, হুজুর বলেন তো, এই দুনিয়া তো দুনিয়া, এই দুনিয়া চিরকাল থাকবে না। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহর নবী, এই দুনিয়া চিরকাল থাকবে না, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না। বিশাল আসমান, বিশাল জমিন, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বতগুলো ধুলার মতো, ধূলিকণার মতো, তুলার মতো উঠতে থাকবে কিয়ামতের দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলবেন, হুজুর, আমার এক নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়া যে ধ্বংস হবে, কিয়ামত সংঘটিত হবে, এই কিয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম আলামত কি হবে? আল্লাহু আকবার বলেন।